দেখবেন পরে শেষে যেটা দেখাবো একজন করলে তো হবে না, সবাই করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা ইট তৈরি করব, একটা ইট তৈরি করে তারপরে ইটের আমরা প্যাটার্ন তৈরি করব, ইটের ওয়াল তৈরি করব। এই জন্য প্রথমে কি করতে হবে, আমাদের একটা ইট তৈরি করতে, একটা ইট দিয়ে একটা ইট আমরা প্যাটার্ন করব। একটা ইট তো না, তিনটা ইট। সেটা কিভাবে হচ্ছে, একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নিয়ে এখানে একটা ইটের মতো করে একটা আইডিয়া করে সাইজ নিলাম। এটার সাইজ যদি জানা থাকে তাহলে তো কি হবে, জানা থাকলে এখানে ফিক্সড সাইজ দিয়ে ওইভাবে রেক্টেঙ্গেলটা নিতাম। এটার সাইজ আমি জানি না, এভাবে নিয়ে নিলাম। এখানে হালকা রেড এই টাইপের একটা কালার দিলাম, মনে করলাম যে এটা ইটের কালার। এখন এটাকে আরেকটু ইটের মতো রিয়েলিস্টিক করার জন্য কি করতে পারি, কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে সিলেক্ট করলাম, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ এসে এই ইফেক্টটা দেওয়া যায়। এই যে চিকিরিম বিকিরিম একটা ইফেক্ট। তো এখানে এসে আমরা ইটটারে কে কেমন দিতে চান, কার বাড়ির ইট কেমন হবে এটা ঠিক করে নেবেন। ঠিক আছে, এমন করে রাখলাম। আমি দিলাম 10 দিলাম, এখানে ইউনিফর্ম টিক দেওয়া আছে, 10 দিলাম। প্রিভিউটা টিক দেওয়া থাকলে আমরা দেখতে পাবো কি হচ্ছে, এই জন্য প্রিভিউটা সবসময় অন রাখবেন, দিয়ে ওকে করলাম। এখন এটাকে যদি সিলেক্ট করা আছে, যদি প্যাটার্ন করতে চাই, এডিট, ডিফাইন প্যাটার্ন, তাহলে এটা প্যাটার্ন হয়ে গেল। এখন এই ছবিটাতে যদি অ্যাপ্লাই করে দেখি কি হচ্ছে, তাহলে প্যাটার্ন স্টেম টুল, তারপরে প্যাটার্ন সিলেক্ট করব, এসে কি করব, ব্রাশটা খুবই বড় হয়ে গেছে, ব্রাশটা ছোট করে দিলাম। যেমন হচ্ছে, তাহলে তেমন কিছুই হয় নাই। তাহলে ইট করতে গেলে আরো কিছু বাকি আছে। প্রথম হলো এটার একটা স্ট্রোক দিব, এডিট, স্ট্রোক, স্ট্রোকে এসে এখানে কি এই টাইপের একটা গ্রে টাইপের একটা কালার দিয়ে 3 পিক্সেল 2 পিক্সেল একটা স্ট্রোক দিলাম, দিয়ে কন্ট্রোল ডি, এই যেমন একটা স্ট্রোক হলো। এই যে দেখেন স্ট্রোক। তাহলে এখন ইট তো একটা দিয়ে হয় না, ইট করতে হবে 3টা দিয়ে। কেন 3টা দিয়ে একটু পরে বুঝবেন। তাহলে এইটা তো লেয়ার দিয়ে করছি, এই জন্যই অল্টার ধরে ডান পাশে একটা কপি করে নিলাম, অল্টার ধরে একটা উপরে মিডিলে একটা কপি দিয়ে দিলাম তো। এখন এই 3টা ইট মিলে একটা লেয়ার করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সহ সবগুলো একটা লেয়ার করতে হবে, না হলে আবার সিলেকশনটা গন্ডগোল হবে। বা 3টা ইট মিলে একটা, 3টা ইটে যদি সিলেকশন করি, 3টা লেয়ার একসাথে করতে গেলে মার্জ করতে হবে, যেটা শর্টকাট হলো কন্ট্রোল ই। ইমেজ, এই যে ইমেজ থেকে দেখানো হয়েছিল এর আগে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে মার্জ অপশন ছিল, যে দেখে ইমেজ অ্যাডজাস্টমেন্ট না, ইমেজ অ্যাডজাস্টমেন্ট না, এই যে লেয়ার থেকে কি কন্ট্রোল ই। তাহলে এই 3টা লেয়ার সিলেক্ট করলে কন্ট্রোল ই দিলে 3টা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে। এই যে দেখেন এখন একটা লেয়ার হয়ে গেছে। এখন প্যাটার্ন তৈরি করতে গেলে তো যেটা প্যাটার্ন করবে সেটাকে সিলেকশন করে নিতে হবে। তাহলে রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে কি করব, এই অবশ্যই আমাদের এই স্ট্রোকের বাইরে যাবে না, স্ট্রোক থেকে নিচের স্ট্রোক পর্যন্ত, এই উপরের ইটটার সমান নিচ পর্যন্ত এটাকে সিলেকশন করে নিলাম। এই যে দেখেন এটাই এখন কি হবে, এডিট, ডিফাইন প্যাটার্ন। ওকে, এটাই হবে আমাদের ওয়াল। তাহলে এখন এটা ডিলিট করে দিলাম। এখানে একটা লেয়ার নিলাম, রেক্টেঙ্গেল দিয়ে এটা সিলেক্ট করলাম, মানে এইটুকু জায়গায় প্যাটার্ন দিব, প্যাটার্ন স্টেম টুল, এই যে পরের ইট যেটা বানালাম সেটা সিলেক্ট করলাম, এখানে ছোট করে দেখেন প্যাটার্ন, এই যে ইটের ওয়াল হয়ে গেল। ওকে, কন্ট্রোল টি, আমরা কয়েকদিন আগে করছিলাম স্কিউ, ডিস্টোর, ওয়ার্ক। তাহলে স্কিউ করব, স্কিউ করতে পারেন ওয়ালটাকে আপনি বাঁকাতেরা করতে গেলে,
যেমন করে দিলাম। এটাই অল্টার ধরে একটা কপি নিলাম, এই পাশে শেষ মাথায় কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে ফ্রি হরিজন্টাল এটাই দিলাম। বুঝে এটা একটা ওয়ালের মতো চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন, অ্যাড করে একটা ওয়ালের মতো তৈরি করতে পারেন। এইভাবে ব্রিক করতে পারি আমরা। তাহলে আরেকবার রিপিট করতেছি। প্রথমে একটা শেপ নিয়েছি, এটা সিলেকশন করে নিয়েছি, নেওয়ার পরে কি করলাম, কালার দিলাম, এই ধরনের একটা কালার দেওয়ার পর ওইটাতে ফিল্টার নয়েজ অ্যাড নয়েজ করছি, অ্যাড নয়েজ থেকে সেখানে 10 দিয়েছিলাম অ্যামাউন্ট, দেওয়ার পর এটাতে এডিট স্ট্রোক করছি 2 পিক্সেল, এই ধরনের একটা গ্রে কালার দিয়ে স্ট্রোক করছি। স্ট্রোক করার পর 3টা ইট একসাথে করে তারপরে একটা পুরোটায় সিলেকশন করে একটা প্যাটার্ন তৈরি করলাম, দেন আমরা একটা লেয়ার নিয়ে এটা অ্যাপ্লাই করলাম। আশা করি বুঝতে পারছেন। আপনাদের এখন এটা একটু ট্রাই করতে পারেন, দেখেন 2-1 করে দেখান, তারপর আমি আরেকটা বিষয় দেখাবো। আচ্ছা এখন দেখাবো, এখন স্টেপ বাই স্টেপ করবেন, আমি বলে দিব। একটা ইটের মতো করে ওই যে রেক্টাঙ্গেল সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নেন যে কোনো একটা ক্যানভাসের উপর। বা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলতেছি আপনি করেন। ওই যে স্ক্রিনটা ওইখানে ওই প্রজেক্টরে শো করতেছে ওইটাতে করেন একজন, আমি বলে দিচ্ছি, তাহলে আবার এখানে আপনারা সবাই দেখতে পাবেন। ভালো, কালার সিলেকশন করেন আগে, এখানে ফরগ্রাউন্ড কালারটা নিয়ে আসেন, একটা রেড কালার। হ্যাঁ রেড কালারের দিকে, না না এটা দিবেন কেন, আপনি ক্লিক করেন, আপনি যে নিচের দিকে চলে আসেন, একবারে সবার নিচে নিয়ে আসেন। হ্যাঁ এখানে এই যে মাঝখানে রেড কালারটা দেন, ডান পাশে মিডিলের একটু উপরে, ডান পাশে শেষের দিক, আপনার যেখানে জিরোটা আছে তার ডান পাশে শেষ মাথায় নিয়ে আসেন জিরোটা, নিচের দিকে একটু গাঢ় লাল আর কি। হ্যাঁ এখানে নিচের দিকে, হ্যাঁ ক্লিক করেন, ওকে দেন, অল্টার ডিলিট চাপেন। সব তো হারাই ফেলছেন, সিলেকশন তো আনসিলেক্ট করে ফেলছেন, আবার সিলেকশন করেন, বড় করে নেন। ইটা তো ছোট নিছেন কেন, টাকা লাগবে নাকি? দেন অল্টার ডিলিট দেন, ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ করেন, অ্যামাউন্ট নিচে দেখেন 10 অ্যামাউন্ট করে দেন, দিয়ে ওকে করেন। স্ট্রোক দেন, কফিটা পরে পেলেন, কফি পরে খাবেন। স্ট্রোক দেন, 2 পিক্সেল দেন, একটা হালকা সাদার থেকে একটু ঘিয়ে কালার আর কি যেটাকে বলে। হ্যাঁ 2 পিক্সেল দেন,
যারা ক্লাসে কথা কম বলতেছেন বা কাজ কম দেখাচ্ছেন, এখানে আসলে ভয় করলে আপনার পারফরমেন্স ডাউন হচ্ছে। আপনার পারফরমেন্স ডাউন হওয়া মানে আপনার মার্ক কমে যাওয়া। হ্যাঁ, কি হয়েছে জুম করেন, দেখেন হয়েছে কিনা। কন্ট্রোল ডি দেন তো, ডি সিলেক্ট। আপনার একটা লেয়ার নেন তো, নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ড নাই কেন? নিউ লেয়ার নেন একটা, কন্ট্রোল ডিলিট দেন। দেন না কন্ট্রোল ডিলিট। লেয়ারটা নিচে নেন। ওইটা 3টা করেন। লেয়ারটা চেঞ্জ করেন, একটা ডান পাশে নেন আর একটা উপরে নেন। এটা স্টক করেন, 3টা মিলে 3টা লেয়ার একটা করেন। কন্ট্রোল ই, মার্জ ই, মার্জ। এখন 3টা ওই উপরের ইটার সমান, নিচের 2টাও একসাথে সিলেকশন করেন, লেফট রাইট উপরেরটা সহ। ওইটাই শুধু ওই লেয়ারটা, ইটের লেয়ার, এগুলা তো লাগবে না। উপরের লেয়ারটা, সবার উপরেরটা। আর ইট যেটাতে আছে, হ্যাঁ এটাতে আপনি এখন রেক্টেঙ্গেল দিয়ে সিলেকশন করেন 3টা ইট। বরাবর রাইট সাইডে ওই ইটের বরাবর নিচে শেষ মাথা পর্যন্ত। হ্যাঁ, এটাকে এখন এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। এতগুলো সাইজ দিচ্ছেন কেন? 3000 কেন দিচ্ছেন? একটা ছোট করে নেন, এই জন্য তো আপনার ইমেজগুলো ছোট ছোট আসে। নেন প্যাটার্ন স্টেম টুল দিয়ে এখানে ইরেজ করেন, গোটাটা ঘষেন, তাহলে দেখবেন। হ্যাঁ, আপনি পারবেন। ইটরে থাপড়ায় ছোট করেন। দেখান দেখান ইট কিভাবে ছোট করবেন, দেখান কি করছেন আগে দেখি।
ইট পাইলেন কই আপনি? বানাইছেন ইটগুলাই তো বড় করে বানাইছেন, তাহলে ছোট হবে কেন এখন? ইট তো বানাই ফেলছেন বড় করে, ছোট করবেন কেমনে? চারাটা একটু কম নিতে হইতো, মানে হাইটটা। ছোট করে বানান। ওয়ালাইকুম আসসালাম। কি বানাইছেন? ঘর বাড়ি বানাই ফেলছেন? ঠিক আছে, চলবে না, দৌড়াবে। হয়েছে। হয়েছে তুহিন? তুহিন, তন্ময়, হ্যাঁ হামিদুল ইসলাম সবুজ, হ্যাঁ দেখছি সবার গুলো। হামিদুল ইসলামেরটা একটু চারা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখন একটা কাজ দেখাবো। যারা প্যাটার্ন নিয়ে মারামারি করতেছেন করেন, সমস্যা নাই। যে কাজটার জন্য আপনাদের হাতে খাতা কলম থাকতে হবে, খাতা কলম রেডি করেন, কারণ এটা পরে ভুলে যাবেন এবং অনেকগুলো কমান্ড ইউজ করব তো। আপনাদের পিসিতে যাদের যাদের পিসি গুলো মানে সচল আছে, তাদের পিসি গুলাতে এখানে একটা ছবি আছে। আপনাদের যে ছবিগুলো দেওয়া আছে, যে ছাতা ধরে দাঁড়ায় আছে, মেঘাচ্ছন্ন আকাশ, এটা যাদের পিসি গুলো সচল আছে আর কি, যাদের কাছে এই ছবিটা কালেক্ট আছে, এটা ওপেন করতে পারি। আপনাদের কাছে দেওয়া হয়েছে তো, আপনার মিলাই নেন আমার কথার সাথে। আমারটা দেখে কি করবেন? আমার স্ক্রিন তো আমি দেইনি এখনো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছবিগুলো দিছি না, ফোল্ডার গুলো। সবার প্রথমেই কয়েকটা ছবি দেখা যায়, ছাতা ধরে দাঁড়ায় আছে, ছাতা ধরে সাগর পারে দাঁড়ায় আছে, দেখেন। আপনারা খাতা কলম বের করছেন?
বের করলে একটু ওয়েট করেন 2টা মিনিট, বাকি যারা প্যাটার্নে কাজ করতেছে ওদেরটাও শেষ হোক। আচ্ছা, আপনাদের ক্লাসগুলো যে হচ্ছে, ক্লাস থেকে কি আসলে কিছু শিখতে পারতেছেন? কথা বলে না বলা ভাই। ক্লাসগুলো করে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে বা কাজ কোনো উপকার হচ্ছে কিনা কোনো অনুভূতি তো কিছুই বলেন না। হুম, হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে। কে পারেন না? ল্যাবে আছেন না? হ্যাঁ দেখছি আপনারটা হয়েছে। কে পারতেছেন না? ল্যাবে থাকলে একটু হেল্প নেন না কারো, আর না হলে দেখান আমারে। পারতেছে না? এই আপনি কি ল্যাবে আছেন আলভি? সাহেব আব্দুল্লাহ, একটু কারো হেল্প নেন না, এটা তো যারা প্র্যাকটিক্যালি দেখাইলো। এই ল্যাবে কে আছে? তন্ময় বা অন্য কে আছে? একটু হেল্প করেন তো ওই জাইনারে, সাইফুল ইসলাম আব্দুল্লাহ রে। তন্ময়, তন্ময় অথবা সবুজ, তারপরে কে আছে? জাহিদ হাসান আছে। ওই একটু ওনারে হেল্প করেন তো, সাইফুল ইসলাম আব্দুল্লাহ রে একটু হেল্প করেন। এই আপনার এটা স্কিউ হবে না, আপনি তো পুরো লেয়ার সব এক জায়গায় করছেন। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করলে স্কিউ পাবেন। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করলে স্কিউ পাবেন, কিন্তু আপনি তো সব এক লেয়ারের মধ্যে করে ফেলছেন। এই যারা খাতা কলম বের করছেন একটু লিখেন। সবাই মিউট করেন, আমি যেটা বলতেছি এটা একটু লিখে নেন, লিখে নেন, নাহলে
সবাই মিউট করেন, যে যে পর্যন্ত করছেন ওই পর্যন্ত থাক, বাকিদের হেল্প লাগলে একটু পরে হেল্প নেন। আমার কাজটা দেখাই এটা। আপনারা প্রথমে লিখেন, একটা লাইন লিখেন, শেপ প্লাস ফিল্টার প্লাস একার মাইক্রোফোন অন আছে, মিউট করেন তো। হ্যাঁ বলেন বলেন বলেন, শুনতে পাচ্ছি। ঠিক আছে, খুব কষ্ট করে করছেন না, হয়েছে? ভুলে গেছেন এর মাঝেই? বলছিলাম শেপ প্লাস ফিল্টার প্লাস, এটা লিখতে বলছিলাম। শেপ দিবেন প্লাস দিবেন, ফিল্টার দিবেন প্লাস দিবেন, পিক্সেলের প্লাস। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর, যাক অনেকদিন পর কাজ করলেন। ব্যস্ত মানুষ তো, অনেক দায়িত্ব আপনার ঘরে। সমস্যা নাই, হয়ে যাবে আস্তে আস্তে। ওয়েলকাম। আচ্ছা, এখন আপনাদের একটা ইন্টারেস্টিং কাজ দেখাবো। আমি একটু আসলে অন্য কাজে একটু মনোযোগী ছিলাম, যার কারণে একটু লেট হচ্ছে। আর কারোই দেখবো না, এখন আমি দেখাবো একটা কাজ। আপনাদের স্ক্রিনটা শেয়ার করি। ওই আপনাদের কাজ করতেছিলেন না, আপনাদের কাজও দেখতেছিলাম, পাশাপাশি আমি একটু কাজ শিখতেছিলাম। মানে একটা ক্লায়েন্টের কাজ একটু কারেকশন ছিল, এই কাজটা করলাম আর কি। দেখছেন? দেখা যায় তো না? আচ্ছা, এখন যেটা আপনাদের যেটা লিখাচ্ছি এটা দেখাবো, একটা একটা করে পয়েন্ট আপনারা লিখে নেবেন। কাজটা খুব মজা লাগবে, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। পিসিটা কি হ্যাং করলো কিনা জানি না। আচ্ছা, হয়ে গেছে। আপনাদের যে ইমেজগুলো দেওয়া ছিল, এইখানে একটা ইমেজ আছে যেটা নাম আমি বলতেছিলাম, এই যে ম্যান আমব্রেলা নিয়ে দাঁড়ায় আছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, চারটা এখানে আছে। এইখানে একটা আছে। তো আপাতত একটা ছবি আমি না ওপেন করলাম, আপনারা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন কি করতেছি আমি। ছবিটা ব্যাকগ্রাউন্ড লক করা আছে, থাক, সমস্যা নেই, আমরা মাইন্ড করব না। আপনাদের এটা একটু রেকর্ডিংটা করা উচিত। আচ্ছা, এইটাতে এই যে ছাতা নিয়ে দাঁড়ায় আছে, এটাতে আমরা কি করব, একটা রেন ইফেক্ট দেব। তাহলে প্রথমে একটা রেক্টেঙ্গেল একটা শেপ নেব। রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, মনের মতো সাইজ, যেমনটাই সাইজ নেন, সমস্যা নাই, ব্ল্যাক খালি ব্যাকগ্রাউন্ডটা রাখবেন। নেওয়ার পর এখন লেখালেখির কাজ। প্রথমে শেপ নিলাম, আপনাদের ওইটাই লেখাছিলাম যে শেপের পরে যাবো প্লাস, মানে ফিল্টার। ফিল্টারে গিয়ে এইখানে একটা অপশন আছে পিক্সেলেট, এটা লিখে নেন সঙ্গে সঙ্গে, পিক্সেলেট, বা আপনাদের পিসিতে মিলা স্পেলিং গুলো ঠিক করে লিখে নেন। পিক্সেলেটের পরে নিচে, সবার নিচে যে পয়েন্টটা আসতেছে, পয়েন্টিলাইজে ক্লিক করব। ক্লিক করে এখানে যা আসে খালি ওকে করবেন। ওকে করলে এই ধরনের দেখাচ্ছে যে
এমন হয়ে যাচ্ছে, শেপটা আর কি এমন হবে ওইটাই দেখাচ্ছে এখানে, কেমন হবে সেটা দেখাচ্ছে। তো আমরা শেপটা কেমন নিব দেখাই দিই, এই ধরনের নিব। 3 আছে, এখানে 5 পর্যন্ত নিতে পারি অথবা 4 পর্যন্ত। 3-এ থাক, 3 নিলাম, নিয়ে ওকে করলাম। এমন হইল, এমন হইলো। এটা হলো প্রথম স্টেপ গেল। এই লাইন শেষ করে দেন, শেপ প্লাস ফিল্টার প্লাস পিক্সেলেট প্লাস কোয়ান্টিলাইজ, মানে একটা শেপ নেওয়ার পরে এই কাজটা করছি আমি। কিন্তু এখন এই লেয়ারে আছি, এই শেপ লেয়ারটা যেটাতে কাজ করলাম। দ্বিতীয় লাইনে লিখবেন আবার শেপ, মানে এই শেপ লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় কি করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশ হোল্ডার না থ্রেশ হোল্ড, থ্রেশ হোল্ডে গিয়ে এখানে আসলাম। এখন এটা আরেকটু ওই যে ডান পাশে এই যে লাইনটা আছে ডান পাশে নিচে, মানে আপনার আমরা যেহেতু রেইন ইফেক্ট করবো, আপনার রেইন গুলো কত বেশি হবে, যে হালকা ডিপলি করবেন না কেমন করবেন। তো আমরা একটা আনুমানিক এখানে নিয়ে নিলাম, এখানে 196 আছে, 200 করে দিলাম। যদি আর একটু বেশি করলে ভালো হয় 200 দিলাম। 200 দিয়ে কেমন হয় দেখি। 200 দেওয়ার পর ওকে করলাম। ওকে, এটা 2 নাম্বার লাইন চলে গেল, শেষ, ক্লোজ। 3 নাম্বার লাইনে লিখবেন এখন এই শেপ লেয়ারটা সিলেক্ট থাকা তো অবস্থায় লেয়ার মোড, এই যে এখানে মোড গুলা দেখাচ্ছে, লেয়ার স্টাইলটা করে দিব কি এখানে স্ক্রিন মোড করে দেব, এই যে স্ক্রিন। তাহলে এমন হয়ে গেল। এখন শেপটা তো আমার অল্প জায়গায়, শেপটা আমার কি করতে হবে, পুরা ব্যাকগ্রাউন্ডটার সাথে নিয়ে নিতে হবে। শো ট্রান্সফর্ম কন্ট্রোল অন করলাম, ব্যাকগ্রাউন্ডটা পুরো জায়গাটায় নিয়ে নিচ্ছি, টানাটানি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে শো ট্রান্সফর্ম অফ করে দিলাম। এটা হলো চলে গেল আপনার 3 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে এখন লিখেন ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার করব, ব্লারে গিয়ে মোশন ব্লার। দেখেন মোশন ব্লারে এসে বৃষ্টির একটা ইফেক্ট চলে আসলো। কখন আসলো, এই যে এখানে দেখেন যে এই যে রোটেটটা এদিকে ওইদিকে থাকলে যেদিকে দিবেন সেদিকে বৃষ্টির ইয়েটা আসবে। তাহলে আমরা এই সাইডে দিলাম, দেওয়ার পর এখানে 72 ডিস্টেন্স 72 আছে, কমা যত কমাবেন তত বৃষ্টি বাড়ে যাবে, যত বাড়াবেন তত বৃষ্টি কমে যাবে। তাহলে এটা দিয়ে কি করতে পারি আমরা, অন্য কোনো ইমেজের এই ধরনের ইফেক্টও দিতে পারি, একটু চাকামচুকুম। আবার এই ধরনের আমরা কি করতে পারি, বৃষ্টির ইফেক্টটাও দিতে পারি। কাজটা আমার কাছে মজা লাগছে, আপনাদের কাছেও মজা লাগবে। বৃষ্টির ইফেক্টটা এখন যতটুকু মনে হলে আপনার কাছে রিয়েলিস্টিক মনে হবে ততটুকু করে নিবেন। তারপরও আমি এখানে 100 করে দিলাম, ডিস্টেন্স 100 দিয়ে ওকে দিলাম। এই যে বৃষ্টির ইফেক্ট হয়ে গেল, আগে ছিল এমন, পরে বৃষ্টির ইফেক্ট দিলাম এমন। ওকে, এরপরে আরেকটু যদি কারেকশন মানে কোনো কিছু করতে চান তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস, লেভেলসে এসে এখানে একটু টানাটানি করে দেখেন এই যে ছোট ছোট পয়েন্টগুলো, এখানে মেঘাচ্ছন্ন আকাশ যেহেতু একটু মেঘ করে দিই, আর একটু এই যে একটু হালকা মেঘ, হ্যাঁ বৃষ্টি ফোঁটাগুলো কমায় দিতে পারেন, এখান থেকে বাড়ানো তো এমন ছিল, একটু কমায় দিলাম। হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে, এটা একটু করে দিলাম, এখানে 14 করে দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে এমন ছিল, এমন হলো। এটাই হলো ইফেক্ট, রেইন ইফেক্ট।